হজ্জে মাবরুর করবে, যে হজের মধ্যে কোনো গুনাহের কাজ করেনি, হজের সফরের মধ্যে কোনো পাপ কাজ করেনি, এমন ভাবে যদি হজের সফর শেষ করে আসতে পারে, তো সে যখন হজ সম্পন্ন করে দেশে আসবে, ঘরে আসবে, পয়গম্বর আলাইহিস সালাম বলেন কাওয়ালাদাত উম্মুহু, সে কেমন যেন তার মায়ের পেট থেকে আজকে ভূমিষ্ঠ হয়েছে। মানুষ যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, ওই নিষ্পাপ শিশুর কোনো গুনাহ হয় না, কোনো অন্যায় থাকে না, পাপাচার থাকে না, দিলটা বড় পরিষ্কার থাকে, স্বচ্ছ থাকে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য যদি কোনো মানুষ হজের সফর করতে পারে, হজ করতে পারে, যে সফরের মধ্যে কোনো গুনাহের কাজ করবে না, কোনো অন্যায় অশ্লীলতা করবে না, কারোর সঙ্গে মারামারি করবে না, জবানকে সংযত রাখবে, গালিগালাজ করবে না। কারণ হজের সফর বড় কষ্টের সফর, সেখানে গেলে মানুষের রাগ হয়, কারণ ঠিক মতো ঘুম হয় না, ঠিক মতো খাওয়া হয় না, ঠিক মতো গাড়ি পাওয়া যায় না, আসে না, অনেক কষ্ট হয়। এই সব কষ্ট সবর করে থাকতে পারে, জবান সংযত রাখতে পারে, পয়গম্বর বলেন সে যখন ঘরে ফিরবে তখন যেন সে তার মায়ের পেট থেকে আসছে, তার মানে একদম নিষ্পাপ হয়ে আসবে। দ্বিতীয় নাম্বার ফজিলত, আল হাজ্জু মাবরুর লাইসা লাহুল জান্নাহ। হজে মাবরুরের প্রথম ফজিলত হলো নিষ্পাপ হয়ে আসবে, আর দ্বিতীয় ফজিলত হলো জান্নাত ছাড়া তার জন্য আর কিছুই হবে না, তার জন্য জান্নাতের সুসংবাদ। পয়গম্বর বলেন একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যদি কেউ হজ্জে মাবরুর করতে পারে, একদম হজ্জে মাবরুর মানে যে হজটা কবুল হয়েছে, যে হজের মধ্যে মানুষ কোনো লৌকিকতা নাই, মানুষ আমাকে হাজি বলবে, মানুষ আমাকে অনেক সম্মান করবে, আমার নামের শুরুতে আল হজ লিখে দেবে, এমন না, একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হজ করেছে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন তার জন্য জান্নাত ছাড়া তার কোনো প্রতিদান হবে না, তার একমাত্র প্রতিদান হলো জান্নাত। কারণ হজের মধ্যে মানুষের দেহের কষ্ট হয়, অর্থ চলে যায়, ত্যাগ করতে হয়। বহু মানুষ তো টাকাওয়ালা আছে, সম্পদশালী আছে, যেতে পারে না কেন, তার দিলের মধ্যে অর্থের মায়া আছে, দুনিয়ার মায়া আছে, এটা ত্যাগ করতে পারে না, যার কারণে হজ তার নসিব হয় না। এই জন্য যখনই হজ ফরজ তখনই হজ করা, যে বছরে হজ ফরজ হয়েছে ওই বছরে হজ করা, দেরি করা, বিলম্ব করা গুনাহের কাজ। আমাদের দেশে নিয়ম হয়ে গেছে যে শেষ বয়সে যাব, বয়স যখন 50-এর ঊর্ধ্বে চলে যাবে, 70 হয়ে যাবে, তখনই হজ করতে যাবে। তখন গেলে মানুষ অনেক আহকামাত সঠিকভাবে পালন করতে পারে না, নিজের শারীরিক দুর্বলতা থাকে, করতে পারে না, কঙ্কর নিক্ষেপ করতে পারে না, কোরবানি করতে পারে না, হেঁটেও যেতে পারে না, এমন আছে। এই জন্য হজ যখনই ফরজ হবে মালদার আল্লাহ তাআলা করবেন, সাথে সাথে রওনা হয়ে চলে যাওয়া। ইন্দোনেশিয়া এমন সম্ভবত সরকারিভাবে ঘোষণা আছে যে উমরা না করলে তার বিবাহ হয় না। এই জন্য ইন্দোনেশিয়ার মানুষ সবচেয়ে বেশি উমরা করে, হজ করে। তাদের দেশে এমন একটা আইন আছে, বিবাহের আগে ছেলেকে উমরা করতে হবে। এই জন্য আমরা দেখেছি যে বহু পরিমাণে আমাদের সঙ্গে ছিল ইন্দোনেশিয়ান হাজি, তাদের কাছে প্রশ্ন করা হয়েছে, তবে আমাদের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা বিবাহের আগে কমপক্ষে উমরা করতে হবে। এই জন্য শরীরের কুওয়াত থাকতে, জোয়ানি থাকতে এই বড় সফরে রওনা হওয়া। তো দ্বিতীয় নম্বর ফজিলত, পয়গম্বর আলাইহিস সালাম বলেন হজের বিনিময় প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু না। অবশ্যই হজের প্রতিদান জান্নাত হবে, যে হজটা নাকি আমার
আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য হবে, যে হজ মানুষ দেখাবে না, লৌকিকতা থাকবে না, এমন একটা হজ হজে মাবরুর, যে হজের সফরে গুনাহের কাজ হবে না। আমাদের তো এখন অনেক ব্যবসা হয়ে গেছে, মুআল্লিমরা বড় ব্যবসা করে, স্বর্ণ কিনে নিয়ে আসে, বিভিন্ন ভাবে তারা ব্যবসার মধ্যে এটাকে লাগিয়েছে। ইবাদত ছিল মহা ইবাদত, নষ্ট করেছে কিছু মুআল্লিমিন। আল্লাহ তাআলা তাদের হেফাজত করেন। এই জন্য সহিহ নিয়তে হজের সফর করা। 3 নম্বর ফজিলত, হজের দ্বারা পাপ দূর হয়, দারিদ্রতা কমে যায়। যারা বারবার হজ করে, উমরা করে, এদের সংসারে অভাব নেই। কারণ অভাব আসে ওই সংসারে যে সংসারের মধ্যে গুনাহের কাজ হয়। বহু টাকার মালিক, ছেলেও গুনাহ করে, বাপও গুনাহ করে, মাও করে, মেয়েও করে, অভাব ছাড়ায় না। কম ইনকাম, স্বল্প পুঁজির ব্যবসা, প্রত্যেক বছরে উমরা যায়, হজে যায়, তার পরিবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একমাত্র হজ করবে, তাদের 3 নাম্বার ফজিলত হলো তাদের মধ্যে অভাব থাকবে না, অভাব দূরে চলে যাবে, পাপ মোচন হয়ে যাবে। 4 নাম্বার ফজিলত, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যারা হজের সফর করবে, যারা হজে যাবে, তারা হলো আল্লাহ তাআলার বিশেষ মেহমান। আর যারা আল্লাহ তাআলার মেহমান হয়, তাদেরকে আল্লাহ তাআলা নিজেই সম্মান করেন। আমরাও মেহমানকে সম্মান করে থাকি। আমার বাসায় যদি ভালো কোনো মেহমান আসে, এমন মেহমান আমরা বুঝি যে খুব টাকাওয়ালা, অনেক ক্ষমতাবান, এই যদি আমার বাসায় মেহমান হয়, আমি তাকে মেহমানদারি করার জন্য খুব ছটফট করি, না কোনোটা কম না হয়। এই জন্য যদি আমার মেহমান যত বড় হবে, আমার নাস্তার আইটেম তত বাড়বে। এটা সামাজিক নিয়ম প্রথা। আমরা যদি আল্লাহর সফরে চলে যাই, হজের সফরে যাই, তো আমরা আল্লাহ তাআলার মেহমান, আর মেহমানকে সম্মান আল্লাহ তাআলা করবেন। মেহমান কি চায়? মেহমান যা চাবে আল্লাহ তাআলা ওটাই দিবে মেহমানকে। হাজিরা কি চায়? মেহমানরা চায় পাপ মোচন হোক, গুনাহগুলো মিটে যাক, এটা সবাই চায়। 5 নম্বরে, হাজী সাহেবগঞ্জ যখন সবাই আরাফার ময়দানে অবস্থান করেন, একই সাথে একই ময়দানে, ধনী গরিব বলে কোনো পার্থক্য না, গরিব দেশ ধনী দেশ বলে পার্থক্য না, সব হাজী সাহেবের একই ময়দানে অবস্থান করেন, আরাফার ময়দান। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা হাজী সাহেবদের সম্মানার্থে আরাফার দিন সবচেয়ে বেশি বান্দার ক্ষমা করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার ময়দান হলো ক্ষমার ময়দান। আরাফার ময়দান হলো মানুষ মাফ পেয়ে যাবে, ক্ষমা পেয়ে যাবে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আরাফার ময়দানে, আরাফার দিন আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে জাহান্নাম থেকে বেশি ক্ষমা করেন। এজন্য আরাফার ময়দানে কান্নার রোল পড়ে যায়, হাজী সাহেবরা কাঁদতে কাঁদতে ব্যাকুল হয়ে যায়। কারণ সেখানে মানুষ দোয়া করলে দোয়া কবুল হয়, যা চায় আল্লাহ তাআলা সেটা দিয়ে দেয়। আর একটা বিশেষ ফজিলত, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আরাফার ময়দানে বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষ এসে সেখানে জমা হয়। প্রত্যেকের দেশের ভাষা অনুযায়ী আল্লাহ তাআলাকে বলে। আর এটা আল্লাহ তাআলা খুব পছন্দ হয়। ধনী দেশ গরিব দেশ সব মানুষ একই ছায়ার নিচে আসছে। আল্লাহ তাআলা তখন খালি ক্ষমার ঘোষণা করেন, শুধু ক্ষমা করে দেন। আজীব এক কথা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ওলি, হজের সফরে আরাফার ময়দানে ক্লান্ত হয়ে গেছেন, ঘুমায় গেছেন। শরীর যখন ক্লান্তি এসে যায়, তখন যেখানে সেখানে ঘুম আসে। আব্দুল্লাহ ইবনে মুবারক
আরাফার ময়দানে ক্লান্ত অবস্থায় ঘুমায় গেছেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন আসমান থেকে দুইজন ফেরেশতা নেমে আসছে, মাথার কাছে বসে একজন আরেকজনকে জিজ্ঞেস করে, আজকে বছর কত মানুষ হজের সফরে আসছে? দ্বিতীয়জন বলেন, এবছর 6 লক্ষ মানুষ হজ করার জন্য আসছে বিভিন্ন দেশ থেকে। প্রথম জন বলেন, 6 লক্ষ মানুষের মধ্যে কার কার হজ কবুল হয়েছে, কতজন হজ কবুল হলো? দ্বিতীয় জন ফেরেশতা বলেন, এবছর তো 6 লক্ষ মানুষের মধ্যে মাত্র 6 জন মানুষের হজ কবুল হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখা মাত্রই হঠাৎ তিনি জেগে গেলেন। কি কাণ্ড হলো! এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এত মানুষ হজ করার জন্য আসলো, 6 লক্ষ মানুষের মধ্যে 6 জনের হজ কবুল হলো, তাহলে আমার হজ কি হবে? 6 লক্ষের মধ্যে 6 জন, কে পাবে সে 6 জন? অনেক সময় দেখবেন সেনাবাহিনীতে 100 লোক নেবে, সেখানে কয়েক লাখ সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, সবার পেরেশানি কাজ করে, সব পিতামাতা রোজা রাখে, দান সৎকার করতে থাকে, আর আশা রাখে কি হবে, আমার ছেলে টিকবে কিনা, কোথায় বাদ পড়ে যাবে, কোথায় কি হবে, এমন একটা পেরেশানি কাজ করে। হ্যাঁ, ইবাদতের মধ্যে হজের সফরে আরাফার ময়দানে 6 লক্ষ মানুষ একই সাথে হজ করতেছেন, তার মধ্যে মাত্র 6 জনের হজ কবুল হবে। ঘুম ভেঙে হতাশ হয়ে গেছেন, কান্নায় ব্যাকুল হয়ে পড়েছেন, এক পর্যায়ে আবার ঘুম এসে গেছে। আবার যখন ঘুম এসে গেল, আসমান থেকে আবার দুজন ফেরেশতা এসে বলে, এই 6 লক্ষ হজকারীদের মধ্যে মাত্র 6 জনের হজ কবুল হলো, বাকি হাজী সাহেবদের অবস্থা কি হবে? দ্বিতীয় ফেরেশতা বলে, আল্লাহ তাআলা এই 6 জনের ওসিলায় 6 লক্ষ মানুষের হজ কবুল করেছেন। 6 জনের ওসিলায় 6 লক্ষ মানুষের হজ কবুল করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তখন পুরো খুশি হয়ে গেলেন। এই জন্য হজের সফর বরকতময় এক সফর। আল্লাহ তাআলা বলেন, ওমান দাখালাহু কানা আমিনা, যারা সেখানে প্রবেশ করবে তারা নিরাপদ, তারা আল্লাহ তাআলার মেহমান। এই যে একটু আগে বললাম যে যারা হজের সফরে যাবে তারা আল্লাহ তাআলার বিশেষ মেহমান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির হজের সফরের মধ্যে ইন্তেকাল হয়, ইহরাম পরা অবস্থায় তালবিয়া পড়তে পড়তে রওনা হয়েছেন, হঠাৎ তার পথের মধ্যে ইন্তেকাল হয়ে গেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজের সফরে যাদের ইন্তেকাল হবে তাদের হাসর, তারা নিজ কবর থেকে উঠবে না। পয়গম্বর আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, ইখরুজ আবু বকর মিন কবরিহি ওয়া উমর ইখরুজ মিন কবরিহি, আলী ইখরুজ মিন কবরিহি, উমর, সব নাম নিয়ে বলেন, সবাই হাসরের মাঠে নিজ নিজ কবর থেকে হাসরের মাঠে উঠবে। ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিবেন, প্রথম ফুৎকার এত ভয়ঙ্কর হবে, এত বিকট শব্দ হবে, দ্বিতীয় ফুৎকারে মানুষ সব মারা যাবে, তৃতীয় ফুৎকারে মানুষ সব আবার জীবিত হবে হাসরের ময়দানে। পয়গম্বর বলেন, যারা হজের সফরে ইন্তেকাল হবে, ইহরাম বাঁধা অবস্থায় তালবিয়া পড়তে পড়তে যাদের ইন্তেকাল হবে, তারা তাদের কবর থেকে উঠবে না, তারা বাইতুল্লাহর পাশ থেকে হাসরের ময়দানে উঠবে, বাইতুল্লাহর পাশ থেকে উঠবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ফজল ইবনে আব্বাস, রাসূলের চাচা আব্বাস, দুই সন্তান, একজনের নাম আব্দুল্লাহ আর একজনের নাম ফজল। ফজল ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত হয়েছে, হাদিস বর্ণনা করেন যে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সফর সঙ্গী ছিলাম। তো হজ করতে করতে 6 লক্ষ সাহাবী রাসূলের হজের সাথী সফর সঙ্গী, তপ্রদ অবস্থায় এক সাহাবীর ঘোড়া থেকে পড়ে ঘাড়ে আঘাত প্রাপ্ত হয়ে ক্ষত হয়ে রক্তক্ষরণ হয়ে সেখানে মারা গেছে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, সাহাবারা শোনো, আমার এই সাহাবার
দুনিয়ার কোন দোকানের কাপড় দিয়ে তাকে কাফন পরাবে না। আমার এই সাহাবা দুনিয়ার কোন পানি দিয়ে তাকে গোসল করাবে না। স্বাভাবিক নিয়মে তাকে তোমরাই করবে না। ঠিক যে কাপড় পরা ছিল, হেরাম বাঁধা ছিল, কাপড় পরা ছিল, দুইটা কাপড়, এই কাপড় পরা অবস্থায় তোমরা তাকে কবরস্থ করবে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, কিয়ামতের মাঠ যখন হাসরের মাঠে সব মানুষ উপস্থিত হবে, সব প্রত্যেকের কবর থেকে আসবে, কিন্তু আমার এই সাহাবা তালবিয়া পড়তে পড়তে রক্তমাখা শরীর নিয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে যাবে। এজন্য নসিব ভালো হয় যদি হজের সফরে ইন্তেকাল হয়। মওতের কোনো তামান্না করা যায় না, তবে হ্যাঁ আশা রাখা রব্বুল আলামিন আমার যখন ইন্তেকালটা হবে, ইন্তেকাল যেন রমজান মাসে হয়, আর দিনটা যেন জুমাবার হয়, আর স্থানটা যেন মসজিদ হয়, সময়টা যেন সেজদার মধ্যে যেন আমার মওতটা হয়। এরকম মওত যদি হয় তাদের নসিব ভালো। মাস হলো রমজান মাস, কবরে আযাব বন্ধ। দিন হলো জুমার দিন, জুমার দিন মারা গেলেও আযাব বন্ধ থাকে। আর নামাজরত অবস্থায় আরো বহু ভালো, সেজদার মধ্যে যদি মাথা লটকানো থাকে, ওই সময় যদি আমার ইন্তেকাল হয়, আমার নসিব ভালো। পয়গম্বরের কাছে এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বিরুদ্ধ হয়ে গেছি, আমার তো জিহাদে যাওয়ার মতো সক্ষমতা নাই, শক্তি নাই, আমি জিহাদের মধ্যে যেতে পারবো না, আমার জন্য আমার তো জিহাদের তামান্না রয়েছে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, তোমার যদি সত্যিকারের তামান্না থাকে জিহাদের, তাহলে তুমি হজ যখন শুরু হবে, হজের মাস আসলে তুমি হজের সফরে রওনা হয়ে যাবে, হজের সফরে তুমি চলে যাবে। কারণ হজের সফরটা হলো জিহাদের সফর। হজের সফরে যদি কারো মারা যায়, তারাও জিহাদের সমান সওয়াব পাবে, শাহাদাতের মর্যাদা পাবে। তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ মেহমান হিসাবে বিশেষ সম্মানিত করবেন, পুরস্কৃত করবেন। তিন ব্যক্তি আল্লাহ তাআলা জিম্মায় থাকে। এক নম্বর ব্যক্তি হচ্ছে যে আজান শুনে মসজিদে আসতেছে, নামাজ পড়তে আসতেছে, তো আসার থেকে বাসায় যাওয়া পর্যন্ত এই ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার জিম্মায়। দুনিয়ার মধ্যে যদি আমার কেউ জিম্মা নিয়ে নেয়, মেয়র সাহেব যদি বলে যে ইমাম সাহেব কিন্তু আমার জিম্মায়, মানুষ আমাকে কিন্তু সম্মান করবে, ভয় করবে, মূল্যায়নও করবে। আল্লাহ তাআলা যদি আমার জিম্মা নেয়, জিম্মা মানে যা প্রয়োজন আমি ব্যবস্থা করব। আমরা বলি না যে ঠিক আছে আপনার সব ব্যবস্থা আমার, আপনি আমার জিম্মা থাকেন। তো তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা জিম্মা নিয়েছেন। এক নম্বর হলো যে আজান শুনে মসজিদে আসে, বাড়ি থেকে বের হয়েছে, আবার নামাজ পড়ে বাসা যাওয়ার আগ পর্যন্ত সে আল্লাহ তাআলা জিম্মা থাকে। দ্বিতীয় নম্বর যে জিহাদে থাকে, জিহাদে চলে গেছে, বছর হয়ে যায়, মাস হয়ে যায়, যতদিন সে থাকবে ততদিন আল্লাহ তাআলা জিম্মা থাকবে। তিন নম্বর হচ্ছে যে হজের সফরে থাকে। আপনি হজের সফরে বের হয়েছেন, হজের সফরে গেলে তো অনেক কিছু ত্যাগ করতে হয়, ছেলে মেয়ের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, দুনিয়ার সব আরাম আয়েশ সব ত্যাগ করে এক বড় সফরের জন্য বের হতে হয়। এই সফরটাও জিহাদের সমান। এই জন্য আমরা জিহাদের তামান্না রাখি। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বিরুদ্ধ হয়েছো, তোমার শরীরের মধ্যে শক্তি নাই জিহাদে যাওয়ার, তবে তুমি হজ যখনই হবে হজের সফরে রওনা হবে, এটাও জিহাদের সমান সওয়াব রাখে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা হজের মৌসুম চলছে, হজের জন্য ইচ্ছা রাখি, আশা রাখি। পয়গম্বর আলাইহিস সালামও বলেছেন, যারা হজ ফরজ হয়েছে, হজ করে নাই, দেরি করছে, বিলম্ব করছে, এত বিলম্ব যে ইন্তেকাল হয়ে গেছে। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ তাআলা বলেন, মানুষ কোনো বিষয়ে আফসোস করবে না, দুইটা বিষয়ে আফসোস করবে তার মওতের সময়। তখন আল্লাহ তাআলা আমাকে একটু সময় দেন, আমি আমার মাল থেকে যাকাতগুলো সঠিকভাবে আদায় করব এবং আমি হজ করব। এই দুইটা সে তামান্না করবে। কিন্তু ওয়ালা ইয়াখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, এক মুহূর্ত তার সময় আর দেওয়া হবে না।
পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা যদি হজ না করে মারা যায়, সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হোক, আমি নবী আমার আসা যায় না, আমি তার জন্য সুপারিশ করব। এই জন্য আমরা বিলম্বন করব না ইনশাআল্লাহ। হজ ফরজ হলে হজ করব, আরো বাকি কথা আগামী জুমা ইনশাআল্লাহ বলা হবে। বাকি হজের মৌসুম চলছে, এটা বড় দামি সময়, মূল্যবান সময়। আমরা নিয়ত করি সম্পদশালী হলে ইনশাআল্লাহ এবছরই হজ করব। যেহেতু কিছু কার্যক্রম থাকে, এই জন্য দ্রুত কাজ সেরে হজের সফরে আমরা ইনশাআল্লাহ নিয়ত করে রাখি। আল্লাহ তাআলা আমাদের সকল কবুল করেন। যারা যাচ্ছে আল্লাহ তাআলা সহিভাবে সুন্দরভাবে তাদের এই সফরকে কবুল করেন। আমিন। যারা সুন্নাত পড়তে পারে না, সুন্নাত নামাজ পড়ে।